অনেক দিন আগের কথা। এক গ্রামে পিয়া তার মা এবং ছোট ভাইয়ের সাথে বসবাস করত। পিয়ার মা সেলাইয়ের কাজ করে তাদের ঘর সংসার চালাতো। তাদের এক প্রতিবেশী মেয়ে ছিল নিতু। নিতুর বাবা একজন বড় পুলিশ অফিসার ছিল। তাদের ঘরে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু নিতু অনেক জেদি ও অহংকারী ছিল। পিয়া আর নিতু তারা একই কলেজে পড়াশোনা করত। নিতু প্রতিদিন তার গাড়িতে করে কলেজে যাওয়া আসা করত, আর পিয়া সাইকেলে করে যাওয়া আসা করত। নিতু পিয়াকে বারবার অপমান করত আর সব সময় ওর সাথে মজা করত। পিয়া পড়ালেখায় অনেক ভালো ছিল, আর অন্যদিকে নিতু নাচ গান নিয়ে ব্যস্ত থাকত। একদিন তাদের কলেজে রনক নামে একজন ছাত্র ভর্তি হলো। রনক দেখতে অনেক স্মার্ট ছিল, আর তার বাবা অনেক বড় বিজনেসম্যান ছিল। সব মেয়েরা রনকের সাথে বন্ধুত্ব করতে চাইতো, কিন্তু রনক তা একদমই পছন্দ করত না। রনক অনেক সাধারণ ও ভালো মনের মানুষ এবং লেখাপড়ায়ও অনেক ভালো ছিল। একদিন রনক পিয়ার সাথে পরিচিত হয়। হাই প্রিয়া, তুমি তো পড়ালেখায় অনেক ভালো। তুমি কি আমাকে কিছু সাহায্য করতে পারো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বলো তোমার কি ধরনের সাহায্য দরকার। আস্তে আস্তে পিয়া ও রনকের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। নিতু ও রনকের সাথে বন্ধুত্ব করতে চায়। একদিন নিতু রনকের কাছে যায়। হাই রনক, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? ও, আই এম সরি, তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই। এটা বলে রনক ওখান থেকে চলে যায় এবং নিতু রাগ করে বলে, তোমার এত বড় সাহস যে তুমি আমার বন্ধুত্বকে অস্বীকার করলে। আমিও দেখে নিব ঠিক কতদিন আমার সাথে বন্ধুত্ব না করে থাকতে পারো। আরে আমার মতো স্মার্ট আর ইন্টেলিজেন্ট মেয়ে দুনিয়াতে কোথাও পাবে না। দেখবে একদিন তুমি আমার পিছে ভাগতে ভাগতে আসবে। এভাবেই কিছু সময় চলে যায়। নিতু রনকের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু রনক নিতুর সাথে একদমই কথা বলতে চাইতো না। একদিন নিতু রনক ও পিয়াকে একসাথে দেখে ফেলে। আরে এই পাগলটার এই ভিখারি মিলল কিভাবে? আমি এতদিন তার সাথে কথা বলার চেষ্টা করছি, আর আমাকে কোনো চান্সই দিচ্ছে না। আর এই ভিখারিনীকে দেখো, রনকের সাথে কিভাবে হেসে হেসে কথা বলছে। ধীরে ধীরে রনক এবং পিয়া দুজন দুজনকে পছন্দ করতে থাকে। এভাবে করে কিছুদিন চলে যায় এবং তাদের কলেজ লাইফও শেষ হয়ে যায়। একদিন রনক ও পিয়া কথা বলছে। প্রিয়া, আমাদের কলেজ লাইফ তো শেষ হয়ে গেল। এখন আমাদের দুজনের পরিবারকে আমাদের কথাটা বলা দরকার। কিন্তু রনক, তোমরা তো অনেক বড় লোক আর আমরা তো অনেক গরিব। যদি তোমার পরিবার আমাকে মেনে না নেয় তখন? আরে, এমন কিছুই হবে না। আমার পরিবার অনেক ভালো। তারা বড়লোক গরিব কোনো তফাৎ করে না। তারা শুধু আমার খুশি চায়। আমার পুরো বিশ্বাস তারা আমাদেরকে মেনে নেবে। তুমি খুশি খুশি ঘরে যাও এবং তোমার পরিবারের সাথে কথা বলো। এরপর তারা দুজনেই তাদের পরিবারের সাথে কথা বলে এবং দুজনের পরিবারই তাদেরকে মেনে নেয়, আর তাদের দুজনেরই সম্বন্ধ হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই তাদের বিয়ের তারিখও পাকা হয়ে যায়। যখন এ কথা নিতুর কানে আসে তখন নিতু অনেক রেগে যায়। কি? এই ভিখারি পিয়ার সাথে রনকের বিয়ে? এটা কিভাবে সম্ভব? আমি কিছুতেই ওদের বিয়ে হতে দেব না। রনকের সাথে শুধু আমার বিয়ে হবে। আমিও দেখে নিব আমি বেঁচে থাকতে পিয়া কিভাবে রনককে বিয়ে করে। পিয়ার বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে যায়। পিয়ার মা পিয়ার বিয়ের জন্য অনেক সুন্দর একটা লেহেঙ্গা কিনে আনে, আর তখনই পিয়ার বাড়িতে নিতু চলে আসে আর পিয়ার বিয়ের লেহেঙ্গাটা দেখে ফেলে। আরে নিতু, তুমি তো একদম সঠিক সময় চলে এসেছো। এই যে দেখো, এটা আমার বিয়ের লেহেঙ্গা। হ্যাঁ, অনেক সুন্দর লেহেঙ্গা। আচ্ছা, আমার কিছু কাজ আছে পিয়া, আমি আবার কালকে আসব। এই কথা বলে নিতু ওখান থেকে চলে যায় এবং নিজের ঘরে একা একা বসে বলতে থাকে, হায় আল্লাহ, এখন আমি কি করব? কিভাবে আমি বন্ধ করব তাদের বিয়ে? এই কথা বলে নিতু মনে মনে একটা ফোন দিয়ে আটতে থাকে। রাতে চুপে চুপে নিতু পিয়াদের বাড়িতে আসে এবং চুপিসারে পিয়ার ঘরে চলে যায় আর পিয়ার বিয়ের লেহেঙ্গায় আগুন ধরিয়ে দেয়। এখন আমি দেখব এই ভিখারিনীর বিয়ে রনকের সাথে কিভাবে হয়।
পরদিন সকালে পিয়া ঘুম থেকে উঠে দেখে তার লেহেঙ্গা আগুনে পুড়ে গেছে। মা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও কি হয়ে গেছে। আমার লেহেঙ্গা পুড়ে গেছে মা, এখন আমি আমার বিয়েতে কি পরবো? হায় আল্লাহ, এ কি হয়ে গেল? এখন তো আমার কাছে কোনো টাকা নেই। যা টাকা ছিল তা দিয়ে আমি তোমার জন্য লেহেঙ্গাটি কিনেছিলাম, আর এখন এত তাড়াতাড়ি নতুন লেহেঙ্গাটা বানানো যাবে না। এখন আমরা কি করব মা? আমি কি পরবো আমার বিয়েতে? কিছুক্ষণ পরে নিতু পিয়াদের বাসায় আসে আর বলে, আরে তুমি এখনো তৈরি হওনি? এখনই তো বরযাত্রী চলে আসবে, তুমি এখনো রেডি হওনি কেন? পিয়া নিতুকে সব ঘটনা খুলে বলে। ওহো, এটা তো অনেক খারাপ হয়েছে তোমার সাথে। আর এখন যদি তুমি বাইরে এই অবস্থায় যাও তাহলে তো রনকের অনেক অপমান হবে, আর ওর মান সম্মান সব চলে যাবে। তুমি কি এটাই চাও পিয়া? এর চাইতে ভালো হবে তুমি বিয়েতে মানা করে দাও। মা, আমার কাছে শুধু একটাই রাস্তা খোলা আছে, আমি ঘর ছেড়ে চলে যাই। বরযাত্রী আসলে তখন তুমি বলে দিও আমি রনককে বিয়ে করতে পারবো না। কান্না করতে করতে পিয়া ঘর ছেড়ে চলে যায় আর দৌড়াতে দৌড়াতে একটি ঝর্ণার কাছে চলে আসে, আর ওখানে বসে পিয়া কাঁদতে থাকে। তখন ওই ঝর্ণা থেকে একটি আওয়াজ আসতে থাকে। মেয়ে, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, আমাকে বলো কি হয়েছে তোমার? তোমার কি সমস্যা? ঝর্ণা কথা বলছে দেখে পিয়া অবাক হয়ে যায় এবং স্বাভাবিক হয়ে জাদুর ঝর্ণাকে সব কথা খুলে বলে। আর তখন জাদুর ঝর্ণা তার জাদু দিয়ে একটি জাদুর লেহেঙ্গা নিয়ে আসে। এই নাও পিয়া, এটা একটি জাদুর লেহেঙ্গা। এই লেহেঙ্গা তোমার সব সমস্যার সমাধান করবে আর তোমার মনের আশাও পূর্ণ করবে। পিয়া তাড়াতাড়ি এই জাদুর লেহেঙ্গাটি পরে নেয়। তারপরে পিয়া অনেক সুন্দর হয়ে যায়। হে জাদুর লেহেঙ্গার ঝর্ণা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাও প্রিয়া, তুমি তাড়াতাড়ি যাও, তোমার বিয়ের বরযাত্রী মনে হয় চলে এসেছে। তোমার বর তোমার জন্য অপেক্ষা করছে। ও জাদুর লেহেঙ্গা, আমাকে তাড়াতাড়ি আমার ঘরে পৌঁছে দাও। জাদুর লেহেঙ্গার সাহায্যে পিয়া তার নিজের ঘরে চলে আসে, আর ততক্ষণে বরযাত্রী চলে এসেছে। রনক, তুমি কি জানো পিয়া কোথাও পালিয়ে গিয়েছে? ও তো তোমাকে বিয়ে করতেই চায় না। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি পিয়ার মাকে জিজ্ঞেস করো। থামো রনক, আমি এখানেই আছি, আর আমি বিয়ের জন্য একদম তৈরি আছি। পিয়ার এত সুন্দর লেহেঙ্গা দেখে নিতু একেবারে হয়রান হয়ে যায় আর চিন্তায় পড়ে যায়। তুই তো বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছিলি, কিন্তু এখন তুই এখানে কি করছিস? না না, আমি পালিয়ে যাইনি। আমার শরীর ভালো ছিল না, তাই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ঔষধ নেয়ার জন্য। আরে ও তো মিথ্যে কথা বলছে। আর সত্যি সত্যি করে বল, তোর কাছে এত সুন্দর আর দামি লেহেঙ্গা কোত্থেকে আসলো? কাল রাতে তো আমি তোর লেহেঙ্গা আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম। আমি তোর বিয়ে রনকের সাথে কিছুতেই হতে দেব না। রনকের বিয়ে শুধু আমার সাথেই হবে, শুধুই আমার সাথে হবে ওর বিয়ে। নিতুর কথা শুনে পিয়ার অনেক রাগ উঠে যায় এবং নিতুর কাছে এসে নিতুকে জোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আমি তোকে আমার একজন সত্যিকারের বন্ধু ভেবেছিলাম, আর তুই আমার সাথে এত বড় ধোঁকাবাজি করলি। তারপর পিয়া এবং রনকের বিয়ে ধুমধাম করে হয়ে যায়। জাদুর লেহেঙ্গার সাহায্যে পিয়া একটি বড় হাসপাতাল খুলে সেখানে গরিবদের ফ্রিতে সেবা দান করে। পিয়া গরিবদের অনেক সাহায্য করে আর তার শ্বশুরবাড়ির সবার সাথে হাসি খুশি জীবনযাপন করতে থাকে।